নতুন সরকারের কোনো পদেই থাকছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমন জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ডেসরেট নিউজে প্রকাশিত নিবন্ধটিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গণ-অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, চলমান সংস্কার কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন। নির্বাচন প্রসঙ্গে তিনি লিখেছেন, আমি স্পষ্ট করেছি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে। এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদে আমি থাকব না। আরও লিখেছেন, তার সরকারের মূল লক্ষ্য হল একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন, যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে। এটি একটি বড় কাজ, কিন্তু কাজটি সম্পন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিশেষজ্ঞ, রাজনৈতিক দল এবং নাগরিকদের নিয়ে একটি ব্যাপক সংস্কার প্রস্তাব তৈরি করেছেন বলেও জানান। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি সাংবিধানিক সংশোধনী আনা, যা এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে যাতে বাংলাদেশ আর কখনো স্বৈরাচারী শাসনে ফিরে না যায়। নিবন্ধের শুরুতেই তিনি লিখেছেন, গত বছর আগস্টে বাংলাদেশের হাজার হাজার সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ শিক্ষার্থী, সমাজের সব স্তরের মানুষের সমর্থনে জাতির ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়েছে। ডক্টর ইউনূস জানান, ৫ আগস্টের পর ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয় এবং ছাত্র নেতারা তাকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে অনুরোধ জানান। আমাদের দায়িত্ব ছিল দেশকে স্থিতিশীল করা এবং গণতন্ত্রের নতুন পথ তৈরি করা। ডক্টর ইউনূস লিখেছেন, বাংলাদেশের এই গণ আন্দোলনের মাধ্যমে বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লবের সূত্রপাত হয়, যাতে বোঝা গেছে মানবজাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো যেমন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, বেকারত্ব এবং বৈষম্য মোকাবেলায় এগিয়ে আসতে পারে এই তরুণরা। সরকারের প্রধান অগ্রাধিকার ছিল গণ অভ্যুত্থানে নির্মমভাবে নিহতদের এবং গুরুতর আহতদের হাজার হাজার পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা। এর সঙ্গে বিগত সরকার ও তার সহযোগীদের লুট করা অর্থ উদ্ধারেও উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। প্রধান উপদেষ্টা লিখেছেন, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এমন একটি দেশে পরিণত হয় যেখানে দেশের সব মানুষ নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে, তবে তা হবে লাখ লাখ বাংলাদেশি দৃঢ়তা, কল্পনা এবং সাহসের ফল। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। আসলে উনি থাকবে কি থাকবে না, ওনার ওটা অরিজিনালি ব্যক্তিগত ব্যাপার। আর উনি তো অরাজনৈতিক ব্যক্তি, যদি না থাকে ওনার জন্যই ভালো, ওনার জন্য ভালো, না থাকলে হয়তো কোনো সে ঝামেলায় থাকলো না, কোনো কিছু থাকলো না। আবার বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে আপনার আগামীতে যে যদি নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হওয়ার পরে উনি যদি না থাকে, তাহলে ওনার যে কাজটা উনি সেটা করে গেল, যে হ্যাঁ আমি নির্বাচন দিয়ে গেলাম, আর বাংলাদেশের জনগণ জাকিরাই দেখ, আমি তার পক্ষেই আছি, কিংবা আমি আমার কার্যক্রম সম্পূর্ণ শেষ ওনার। আমাদের এই বাংলাদেশের ছাত্র সমাজরা যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের ফসল হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ত্রাণকর্তা হিসেবে তাকে প্রধান উপদেষ্টার দায়িত্বে তারা বসিয়েছিলেন। এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তিনি যে মন্তব্য করেছেন যে এটা আমি আমার এই দায়িত্ব সমর্পণ করে আমি আর কোনো পদে থাকবো না, আমি চলে যাব, এটা আমার মনে হয় তার সম্মানের জন্য। পৃথিবীতে তার সম্মানের অভাব নেই, যেখানে তিনি যান সেখানে তিনি সম্মানিত হন। সঙ্গত কারণে তার ইতিমধ্যেই তিনি বাংলাদেশের যেমন দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছেন, এই দায়িত্ব তিনি যদি যথাযথভাবে সমর্পণ করে সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন যথাসময় দিয়ে তিনি যদি চলে যান, তাহলে তিনি চির অমর হয়ে থাকবেন। বাংলাদেশের সকল জনতা তাকে ভালোবাসবেন, হৃদয়ের মধ্যে মণিকোঠায় থেকে যাবেন। প্রফেসর ইউনূস তার আগামী ইলেকশনের পরে উনি থাকবেন না, কিন্তু আমার বক্তব্য হলো যে ওনার থাকা উচিত, কারণ তাকে রাষ্ট্রপতি পদে রাখা যেতে পারে। তিনি আসলেই দেশের জন্য আসলে অ্যাসেট আর কি, তাকে রাখলে দেশের জন্য ভালো হবে আর কি। আমি মনে করি যে উনি একটা ভালো লোক এবং আশা করি আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসবে ওনার কোনো পোস্টে থাকা উচিত না। উনি সেই ইমেজটা ধরে রাখতে পারবে না। ওনার একটা বিশাল সততা আছে, এই সততাটা পলিটিক্যাল যে সমস্যায় সে অনেকটা হয়ে যাবে, ওই যে বিব্রতকর অবস্থা এবং বিতর্কিত হয়ে যাবে। আমি মনে করি যে একটা উত্তম সিদ্ধান্ত, কারণ উনি যদি কোনো রাজনৈতিক দলের সাথে পরবর্তীতে সম্পৃক্ত হতে চান বা হয়ে যান, তাহলে তার নিরপেক্ষতা হারাবেন।
আমি মনে করি যে উনি কোনো পদে না থাকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা খুব ভালো সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী সরকারের কোনো পদেই থাকব না, যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে সচেতন নাগরিকদের মতামত জানাতেই টাঙ্গাইল থেকে আমি যুক্ত হয়েছি নওশাদ রানা সানভি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব তিনি আমাদের দেশে একটা কঠিন পরিস্থিতির মধ্যে এসেছিলেন। তো আমাদের দেশের অভিভাবক নাই, তো তিনি অভিভাবক হয়ে এসেছিলেন। এখন তার যেটা কাজ হবে সেটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশের একজন অভিভাবক নির্বাচন করা। তো এখন তারপরে যদি তিনি সরকারে না থাকতে চান তো তার দায়িত্ব হবে জনগণের নির্বাচিত ব্যক্তির হাতেই ক্ষমতা তুলে দেওয়া। সে থাকলো কি থাকলো না এটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি যদি না থাকেন তাকে জোর করে তো রাষ্ট্রীয় ক্ষমতায় রাখা যাবে না, তবে তার উচিত হবে যোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দেওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোকের কাছ থেকে আসলে আমরা এমনটি প্রত্যাশা করি। ক্ষমতা পাওয়ার সুযোগ থাকার পরেও এটা যে অ্যাভয়েড করা যায় এটা আসলে অনেকে দেখে আমরা শিখতে পারি। সবাই মনে করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই রাষ্ট্রের জন্য সবচেয়ে পারফেক্ট একজন মানুষ এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি সরকারে এসেছেন। আমাদের দাবি হচ্ছে নতুন একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পূর্বে তার যে দায়িত্ব ছিল সেটি যদি তিনি সঠিকভাবে আদায় না করতে পারেন, সঠিকভাবে করতে না পারেন, সেই জায়গায় তিনি ব্যর্থ হিসেবে পরিণত হবেন। আশা করি তিনি ব্যর্থ হবেন না। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আমি সাইমন জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজ।